প্রিয় দর্শকবৃন্দ, আপনারাও জেনে নিন ফ্রুট পাঞ্চ করতে আমাদের কি কি জিনিস লাগবে। আমরা নিয়েছি তরমুজের রস 3 কাপ, কমলার রস 1 কাপ, আনারসের রস 1 কাপ, আদার রস 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, সাদা গোলমরিচের গুঁড়া 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, আর আছে আমাদের বিট লবণের গুঁড়া, তাই না? এটাও 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। এর সাথে আমরা চিনি দেব মেজারিং 1 কাপের 4 ভাগের 3 ভাগ। আর কিছু পুদিনা পাতা দেখছো না, পুদিনা পাতা আমরা সাজাবার জন্য, আর কমলার কোষ কিছু রেখেছে এটা উপরে ভাসিয়ে দেওয়ার জন্য, খোসা ছাড়িয়ে আমরা আগে এরকম রেখে দেব। হ্যাঁ, এখন কমলাটা কিভাবে রস নিতে হয় এটা করব, দেখাবো। কমলাটা সবসময় যে আমাদের কমলা আছে এটা আড়ে কাটতে হবে, কিন্তু আড়াআড়ি কাটতে হবে, তাই না? হ্যাঁ, কাটাটা আমি দেখাই। বলছেন যে এটা কাটতে গেলে আড়াআড়ি করে কাটতে হবে। আচ্ছা, এখন আড়ে কেটেছি তো, তুমি এখন রসটা বের করো। এই যে রসগুলো আমরা নিয়েছি এটা কিন্তু আমাকে মনেই সাহায্য করেছে নিতে। মনি আপা এগুলো সবকিছু আমাদের জন্য তৈরি করে রেখেছিলেন। বাস, তাহলে হ্যাঁ, কমলার রস নেওয়া হয়ে গেল। হ্যাঁ, না একটুখানি আমি এমনি করে দিয়ে দিই। বাস, আমাদের 1 কাপ হয়ে গেছে, তাই না? মনি, আমি তোমাকে দেব, তুমি এটা তৈরি করবে, আর কিছু না, শুধু এগুলা মেশানো। তাহলে দর্শক আপনারা খেয়াল করছেন যে খুব বেশি কঠিন নয়, কিন্তু ঢেলে দাও। সবটা ঢেলে দেবো আপা? আস্তে করে ঢালবে, ছিটকে যেন না পড়ে। হ্যাঁ, চিনিটা কি কাপ মেজার করে দিতে হবে? ওখানে তো মাপাই আছে আমাদের 4 ভাগের 3। কমলা রস তো দেওয়া হলো, এবার সারবেন তুমি আনারসের রসটা ঢেলে দাও, আস্তে করে ঢালবে এবারও। আচ্ছা, আমরা 3টা রস মিশিয়ে দিলাম। এখানে কতটুকু কয়টা কমলার রস আমরা দিয়েছিলাম? ভুলেই যাও, 1 কাপ কমলার রস, কিন্তু 1 কাপ কমলার রস করার জন্য আমাকে নিতে হয়েছে 6টা কমলা। আমি এটাই জানতে চাচ্ছিলাম, রসটা তো তুমি বের করে দিয়েছো। 6টা কমলা থেকে আমরা 2 কাপ রস পেয়েছি। 6টা কমলা না, থেকে 1 কাপ রস। খুবই ভুলে যাও। হ্যাঁ, ভুলে এমনি করে যাচ্ছি। রান্না শেখা যাবে না। আর তরমুজটা আপা কতটুকু আমাদের ছিল আসলে? তরমুজটা একটা তরমুজই আমরা নিয়েছি, কিন্তু পুরোটা লাগেনি আমাদের তরমুজ। তরমুজের রস কি করে বার করতে হয় তা জিজ্ঞেস করলে না? হ্যাঁ আপা, তরমুজের রস বের করতে হবে। তরমুজটা কুচি কুচি করে কেটে তার মধ্যে যদি অল্প একটু চিনি মিশিয়ে রাখা যায় তাহলে কিন্তু কিছুক্ষণ রাখলে পরে রস বেরিয়ে যায়, তারপরে ওটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হয়। আনারসের রসও সেইভাবেই করা যায়। এবার কিন্তু আপা আর ভুলবো না, শুধু আর একবার জানতে চাইবো চিনির পরিমাণটা। চিনির পরিমাণ আমরা নিয়েছি মেজারিং কাপের 4 ভাগের 3 ভাগ। মনে থাকবে তো? এবার মনে থাকবে। তবে একটা কথা কি আমি আরেকটু বলি, যে যদি ফল বেশি মিষ্টি হয়, কেউ যদি একটু কম দিতে চান দিতে পারেন, আর ফল টক হলে কিন্তু চিনির পরিমাণ একটু বেশি দেওয়া যাবে। এগুলো নিজের জন্য একটা পরিমাণের। তাহলে আমরা এগুলো ঢেলে দিই। এটা হলো 4 ভাগের 1 চা চামচ। কেমন? হ্যাঁ, সাদা গোলমরিচ। সাদা গোলমরিচ দিতে হবে 4 ভাগের 1 চা। এটা বিট লবণ। এটাও 4 ভাগের 1 চা চামচ। আর এটা আদার রস। এটাও ঠিক একই ব্যাপার, 4 ভাগের চা চামচ। আচ্ছা, তারপরে কি দিতে হবে তুমি বলো? আমার মনে হচ্ছে এবার চিনি দেওয়ার পালা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে মনি চিনিটা ঢেলে দাও আস্তে করে। রসটা কিন্তু আগে যে রকম ছিল ঠিক ওই ইয়েটা নাই, লুকটা নাই, একটু অন্যান্য পরিবর্তন হচ্ছে সবকিছু যখন মিশে যাচ্ছে। আচ্ছা, রসগুলো কিন্তু সব ঠান্ডা করে রাখতে হবে। কেমন? চিনি ঠান্ডাতে একটু চিনিটা গলতে সময় লাগে না? হ্যাঁ, ঠান্ডাতে যদি গলতে সময় লাগে, মনে করো একটা রস, যেটা রস তুমি ছেঁকে নিলে সেই রসটা তুমি চিনির সাথে মিশিয়ে সঙ্গে সঙ্গে রেখে দিতে হবে। কেমন? কিন্তু কখনো বাইরে রাখা যাবে না, বেশিক্ষণের জন্য। আচ্ছা, সবই তো দেওয়া হয়ে গেছে না, আর কি বাকি রইল? এই যে কমলার খোসা ছাড়ানো, এখন আরেকটা জিনিস আছে। তুমি আমাকে এই কমলাটা চিনিটা মিশাতে থাকো। তুমি এই কমলাটা ছেলে আমাকে 3টা কোষ বের করে দাও। আপা, এটা কি ডেকোরেশনের জন্য, মানে সাজানোর জন্য চাইছেন আপনি আমার কাছে? হ্যাঁ। আচ্ছা, তোমার কি কমলা ছিল হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, এখানে দেখছি 2টো ছুরি। এখানে আছে একটা সিরেটেড নাইফ বলে এটাকে, যে কাটা কাটা ছুরি, কাটা যেটা, সেটা কি বলে আপা? সিরেটেড নাইফ। আচ্ছা, এখন কমলার কোষটাকে এইভাবে আস্তে করে 2 ভাগ করব। কেমন? এই যে এটাই সুন্দর, সুন্দর হবে। এখন খুব সুন্দর লাগছে। তুমি একটা করতে চাও? ঠিক আছে, মনি একটা করো, শারমিন একটা করো। হ্যাঁ, না এইভাবে হলো না, কিন্তু কমলাটা উল্টো করে দেবে। হ্যাঁ, উল্টো করে দিয়ে। হ্যাঁ, মনে রাখতে হবে। আমি এর আগে কখনো করিনি, পারবো কিনা আমার খুব ভয় লাগছে। না, পারবে না কেন? চেষ্টা করলে মানুষ সবই পারে, তাই না? এবং প্রিয় দর্শক, আপনারা খেয়াল রাখবেন, এইটা করতে কিন্তু এই খাঁজ কাটার ছুরিটার প্রয়োজন হবে, এমনি সাধারণ ছুরি দিয়ে কিন্তু এটা হবে না। আচ্ছা, ঠিক আছে, এবার তোমার পালা, তুমি করো। একটা চেষ্টা করো। চেষ্টা করো।
ঠিক মাঝখান দিয়ে 2 ভাগ করবে সমান সমান, কিন্তু মনে রাখতে হবে যেন 2 ভাগ আলাদা হয়ে না যায়। ঠিক আছে, হ্যাঁ, ব্যাস, আর লাগবে না। সেটা এখন আমরা করব কি, কমলাটা এটার উপরে ভাসিয়ে দিতে হবে। আচ্ছা, এটা তো ভেসে রইলো, এর সাথে কিছুটা আমরা এইরকম যে আছে, দেখো কোষ খুলে গেছে, চামচটা দাও আমাকে। হ্যাঁ, মানে এই খোলা কোষ একটা দুটা দিতে পারি। এটা সবগুলাই ভাসতে থাকবে। হ্যাঁ, ভাসতে থাকবে। দেখছো তো ভাসছে যে। হ্যাঁ, এই পাঞ্চের সাথে ফলের টুকরাও থাকে কিন্তু। আচ্ছা, আমি মনে করি আর দেব না। কমলার কোয়া বাদেও কি অন্য কোনো ফল আমরা এখানে দেয়া যেতে পারে? বেছে পাতাগুলি দিলেই মনে হয় বেশি সুন্দর লাগবে, বেশি ভালো লাগবে। আপা, আমি যেটা জানতে চাচ্ছিলাম, এই যে আমরা কমলার কোয়া যে দিলাম এর মধ্যে, এছাড়া অন্য কোনো ফল কি আমরা এরকম ভাসিয়ে দিতে পারি? অন্য কোনো, আমি মনে করি যে ফল দিয়ে আমরা পাঞ্চ করব সেই ফল দিয়েই শুধু আমরা ফলই দেব, এটাতে অন্য কোনো আলাদা ফল দেব না। আলাদা ফল না, বাস, আর না দিলেও চলবে। বেশি জিনিস কিন্তু দিলেও আবার ভালো লাগে না। প্রিয় দর্শকবৃন্দ, দেখুন আমরা কি সুন্দর পাঞ্চ তৈরি করে ফেলেছি সবাই মিলে। ফ্রুট পাঞ্চ তৈরি করতে আমাদের লাগবে তরমুজের রস 3 কাপ, কমলার রস 1 কাপ, আনারসের রস 1 কাপ, আদার রস চা চামচের 4 ভাগের 1 ভাগ, সাদা গোলমরিচ গুঁড়া চা চামচের 4 ভাগের 1 ভাগ, বিট লবণ চা চামচের 4 ভাগের 1 ভাগ, চিনি মেজারিং কাপের 4 ভাগের 3 ভাগ, পুদিনা পাতা অল্প পরিমাণ এবং কমলার কোষ অল্প পরিমাণ। একটি বাটিতে তরমুজের রস নিয়ে তাতে একে একে কমলার রস, আনারসের রস, সাদা গোলমরিচ, বিট লবণ, আদার রস এবং চিনি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিন। এবার কয়েক টুকরা কমলা, কমলার কোষ এবং পুদিনা পাতা দিয়ে ফ্রুট পাঞ্চ পরিবেশন করুন।